আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে সুন্নতে মুআক্কাদা রাত দিনের মধ্যে 12 রাকাত আছে এবং সেটে কোন কোন সময়। তার সাথে আরেকটা হাদিস পড়ব, সেটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, সেটা 10 রাকাত বলা হয়েছে। এই দুটোর মধ্যে তরতিব কী হবে সেই বিষয়টার জন্য। আর না হলে এর আগে জোহরের পুরো দিনের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আলোচনা হয়েছিল। আসুন হাদিস থেকে শুনি। আন উম্মে হাবিবাতা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনাতা আশরাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ আরবান ক্বাবলা যুহর ওয়া রাকাতাইনি বাদাহা ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব ওয়া রাকাতাইনি বাদাল ইশা ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতুল ফজর, রাওয়াহু তিরমিজি। হযরত উম্মুল মুমিনিন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করছেন। বলছেন যে যে ব্যক্তি দিন রাতের মধ্যে 12 রাকাত সুন্নত পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেবেন। সে 12 রাকাত কোন রাকাতগুলো? জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে ফজরের ফরজ নামাজ পড়ার পর্বে 2 রাকাত। এই 12 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ কম্পালসারি সুন্নত। এগুলো পড়তে হবে শরীর সুস্থ এবং সময় থাকলে, নাহলে কিন্তু গুনাহগার হতে হবে। আন ইবনে উমর ক্বাল সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব ফি বাইতি ওয়া রাকাতাইনি বাদাল ইশা ফি বাইতি। ক্বালা ওয়া হাদাসাতনি হাফসাতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি হিনা ইয়াতলু আল ফজর, রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সঙ্গে আমি 2 রাকাত জোহরের পূর্বে পড়েছি, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের বাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পড়েছি, 2 রাকাত ইশার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পড়েছি। আর আমার সঙ্গে আমার বোন উম্মে মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একটা স্ত্রীর নাম ছিলেন হাফসা, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বেটি ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উমর এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, অর্থাৎ সম্পর্ক হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা। তো ওনারা ভাই বোনই বলছেন, ওনার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার বোন বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পূর্বে, ফরজ নামাজের পূর্বে 2 রাকাত হালকা ফজরের সুন্নত পড়তেন। তো বোঝা গেল এই হাদিসটার মধ্যে 10 রাকাত বলা হয়েছে, ওই হাদিসটার মধ্যে 12 রাকাত। তার তরতিব হচ্ছে এই যে আপনি মসজিদে এসছেন, আপনাদের গ্রামের মসজিদে জোহরের নামাজ 1:30টায়, আপনি মসজিদে এসছেন তো এখন অলরেডি 27 হয়ে গেছে, তাহলে আর 3 মিনিট থাকলে, তো এই 3 মিনিটে আপনার 4 রাকাত সম্ভব নয়, তখন আপনি 2 রাকাত পড়ে নিলেন। ওই জন্য সময় থাকলে 4 রাকাত পড়ো, সময় না থাকলে 2 রাকাত পড়ো। তবে 12 রাকাত পড়লে যে ওয়াদা করা হয়েছে ওটা 10 রাকাত পড়লে পাবে না, গুনাহ থেকে মিটে যাবে কিন্তু পাবে না। 12 রাকাত পড়লে কি ওয়াদা করা হয়েছে? উম্মে হাবিবা নবীজির স্ত্রী বলছেন, যেটা আবু সুফিয়ানের মেয়ে ছিলেন, কন্যা ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি নবীজির স্ত্রী, উনি বলছেন যে নবীজি বলেছেন যে ব্যক্তি দিন রাতে 12 রাকাত পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর করবেন। আব্দুল ইবনে উমর বলছেন যে 10 রাকাত পড়ে তাহলে সে গুনাহ থেকে বেঁচে গেল, এই হাদিস থেকে বোঝা গেল। কিন্তু যে ওয়াদা আল্লাহ তাআলা করছে জান্নাতে ঘর দেবেন সেটা কিন্তু দেবে না, কারণ এখানে 2 রাকাত কম আছে, ওখানে 2 রাকাতে
12 রেখাত পড়লে ঘর পাবে, 10 রেখাত পড়লে গুনাহ থেকে বাঁচবে। ওই জন্য আপনার সময় থাকলে 12 রেখাত পড়বেন, জোহরের আগে 4 রেখাত, সময় না থাকলে জোহরের আগে 2 রেখাত সুন্নত পড়বেন। দুটোই অপশান আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, সুন্নতে মুআক্কাদা যেন না ছাড়ে আমাদের থেকে।